ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত, এমনটাই জানালেন দেশটির সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। সাম্প্রতিক প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মাঝে ইরানের সেনাপ্রধানের এমন বক্তব্য একটি বিশেষ ইঙ্গিত দেয়। তবে কি তিনি ইরানের বহুল প্রত্যাশিত অপারেশন ট্রু প্রমিস 3 দিকে ইঙ্গিত করলেন? সম্প্রতি এজেএ ইউনিভার্সিটি অফ কমান্ড অ্যান্ড স্টাফে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মুসাভি বলেন, সশস্ত্র বাহিনীর দায়িত্ব হলো যে কোনো হুমকির বিরুদ্ধে প্রস্তুত থাকা এবং এই প্রস্তুতি সবসময় বজায় রাখা। মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেন, ইরান কেবল সশস্ত্র বাহিনীর ওপরেই নির্ভরশীল নয়, দেশের আদর্শ রক্ষার জন্য সমগ্র জাতি একসঙ্গে কাজ করে। ইরানি সেনাপ্রধান বলেন, আমরা আমাদের দায়িত্ব পালনে অটল, যা ইরানকে বিশ্বের অন্যান্য দেশ থেকে আলাদা করে তুলেছে। মুসাভি ইরানের সশস্ত্র বাহিনীর কৌশলগত প্রস্তুতি এবং জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, এ ধরনের প্রচেষ্টা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে। অনেক বিশ্লেষকদের ধারণা, ইরানের সেনাপ্রধান তার এই বক্তব্যে মূলত ইসরায়েলকেই ইঙ্গিত করেছেন। তবে ইসরায়েল যেন তার আগ্রাসনের গতিপথ খানিকটা বদলিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চোখ পড়েছে সিরিয়ার দিকে, আর তাই তো প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনে সিরিয়ায় আধিপত্য বিস্তার শুরু করেছে ইসরায়েল। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সম্প্রতি সিরিয়া ইসরায়েল সীমান্তের বাফার জোন দখলের পর এবার হারমোন পর্বতের সিরিয়ার অংশ দখল নিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ। হারমোন ওই সীমান্ত অঞ্চলের সবচেয়ে উঁচু স্থান হওয়ায় এটি সামরিক অবস্থানের বেলায় কৌশলগত সুবিধা নিয়ে আসে, যে কারণে বাফার জোনের পর প্রথমেই এই পর্বতের দখল নিয়েছে ইসরায়েলি বাহিনী। আফরিদা ইফরাত, নিউজ 24।